না, নামাজে হয়তো ইমামতের ওই মুসাল্লায় আমাকে তোমরা আর পাবে না, তবে তিনটা নসিহত তোমাদের কাছে রেখে যাচ্ছি। তোমরা যদি এই তিনটা নসিহত পালন করতে পারো, এহকালীন এবং পরকালীন আল্লাহ তাআলা তোমাদের ইজ্জত সম্মান বাড়াই দেবে। কয়টা নসিহত? একটু জোরে বলেন। তিনটা নসিহত রাসূলের একেবারে জীবনের শেষ প্রান্তে। নাম্বার 1, আমার ভাইরা, গুনাহ হলো দুই প্রকার, একটা হলো সগীরা আর একটা হলো কবিরা। পাহাড় পরিমাণ মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি মানুষ অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, রাতের গভীর অন্ধকারে স্কুল কলেজ মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, মুসল্লায় দাঁড়িয়ে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে হাতটা যখন বান্দা বান্দি আল্লাহর দরবারে তুলে দেয়, চোখের পানি আমার ভাইরা চোখ থেকে পড়ার আগে আল্লাহ পাক বান্দা বান্দির মুনাজাত কবুল করে তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দা পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে, গুনাহ করার পরে সে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, সে যদি আমার পথে ফিরে আসে, কোরআনের পথে ফিরে আসে, ইসলামের ছায়াতলে এসে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ক্রন্দন করার আগে আমি শুধু তার গুনাহ মাফ করি না, ওই গুনাহকে নেকির দ্বারাই পরিবর্তন করে থাকি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহকে কি করি? নেকির দ্বারাই পরিবর্তন করে থাকি। আল্লাহ যদি এটা করে দেয়, কারণ কিছু করার আছে? একটু জোরে বলেন। আমার ভাইরা, মেজবাহু সারি ফি হাল্লি সাওয়ালাত বইটির মধ্যে আমি দেখলাম বাংলাদেশের 24 যত বড় দেশ হয়, এত বড় দেশের খলিফা আকাশের তরকানায় যার নাকি দুনিয়ার থেকে জান্নাতের সনদ পেয়েছেন। শুধু তাই নাই, নবীজি বলেন, লা তাকুমু সাআহাত্তা ইয়াবাসু কাযাবুনা দাজ্জালুন সালাসুন কুল্লুহুম আযওয়ানা রাসূলুল্লাহ ওয়া ফিল বাবি আন জাবির বিন সুমরাত ইবনে ওমর হাযা হাদিসুন হাসান সহিহুন রাওয়াহু তিরমিজি আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি লাকান ওমর। হুজুর বলেন, আমার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত নতুন কোন নবীর আবির্ভাব হবে না, তবে 30 জন ভণ্ড নবী দাবি করবে। তবে আল্লাহ পাক আমার পরে কাউকে যদি নবী করে প্রেরণ করতো লাকান ওমর, অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি ওমর হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন ওমর বলেন, জুম্মার নামাজ কমপ্লিট হয়ে গেল, নামাজ শেষ করে আমি মসজিদ থেকে বেরোলাম, আমি হাঁটতে আছি। আমার ভাইরা চলতে চলতে উনি লক্ষ্য করে দেখলেন রাস্তার ধারে একজন যুবক, টকবকি যুবক, উনি চিৎকার করে কাঁদতেছেন। মানুষ জিজ্ঞাসা করে, আপনি কেন বসে আছেন? উনি বলছেন, ওই হাট আমি হালাক হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। আমি একটা মাসলা জানার জন্য হযরত ওমরের প্রতীক্ষায় আমি এখানে বসে কাঁদতেছি। আমিরুল মুমিনিন তার কাছে হাজির হলেন, হওয়ার পরে বলতেছেন, ভাইজান আইনা দারুকা, কোথায় আপনার ঘর? মাসলুক, আপনার নামটা কি? সব ঠিকানা বর্ণনা করলেন। এবার আমিরুল মুমিনিন ওমর বলতেছেন, যুবক তুমি কেন উলিমার তাপকি, তুমি কেন কাঁদো, তোমার চোখে কেন পানি? যুবক টকবকি যুবক হাওমা করে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, আমিরুল মুমিনিন ওমর, দীর্ঘ সময় আপনার প্রতীক্ষায় আমি বসে আছি। আমি আমি ধ্বংস হয়ে গেছি, আমি পাক হতে চাই। এই অবস্থায় আমি যদি মারা যাই, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এত পরিমাণ আমি যে গুনাহ করেছি, আমার ধারণায় গুনাহ যদি আল্লাহ পাক জিজ্ঞেস করে, আমার নিশ্চিত জাহান্নাম হবে।
হযরত আমিরুল মুমিনিন বলতেছেন আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা। আমার নবী বলেছেন কোন মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, নদীর সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, গুনাহ করার পরে সে যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ রাশি মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এ যুবক, তুমি কি এত বড় গুনাহ করেছো? এই বিশাল জমিন আর আকাশের মালিক আমার আল্লাহ মাফ করবে না, এটা তো হতেই পারে না। তুমি বলো কি অন্যায় তুমি করেছো? আমার ভাইরা, উনি বলতেছেন না আমি সাব্বাবুন আমিরুল মুমিনিন, আমি একজন টকবকে যুবক, আমি চাকরি করি না, বাকরি করি না, আমি একজন ফাঁসিলাসর, মানুষের ঘরের শীত কাটি না, চোপট কেড়ে টাকা গ্রহণ করি না, অর্থ আত্মসাৎ করি না, আমি এমন এক প্রকারের চোর, আমার সেই চোরের ভাষা বলতে আমার খারাপ লাগে। পৃথিবীর মানুষগুলি, মক্কা মদিনার মানুষগুলি যখন মারা যায় তাদেরকে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় যখন দাফন কাফন করা হয়, মাদফন করা হয়, আমিরুল মুমিনিন রাত যখন গভীর হয়ে যায়, গভীর রাত্রে কোদাল নিয়ে আমি ওই কবরের কাছে হাজির হয়ে কবরটা গর্ত খনন করে আমি ওই কবরের মধ্যে নামার পরে ওই কাফনের কাপড়গুলি চুরি করে আমি বাজারে দীর্ঘদিন বিক্রয় করি। এটাই হলো আমার কাজ। হযরত ওমর করতে করতে দীর্ঘদিন হয়ে গেল। হঠাৎ করে মক্কা মদিনার একজন প্রভাবশালী লোক, কোটিপতি, আমার ভাইরা, সকল দিক সে সুনাম ধন্য একজন ব্যক্তি, হঠাৎ করে তার একজন ইয়ং মেয়ে, যুবতী মেয়ে হঠাৎ করে আকস্মিক ভাবে মারা গেলেন। দাফন কাফন কমপ্লিট হয়ে গেল। দৈনন্দিন জীবনের মতোই রাত 12টার সময় ওই কবরের কাছে আমি হাজির হলাম। আমি যখন হাজির হলাম, কবরের মাটি আমি সরাতে লাগলাম, সরাতে কবরটা উন্মুক্ত হয়ে গেল। আমি কবরের মধ্যে নামলাম, নামার পরে তার শরীর থেকে কাপড়ের কাপড়টা যখন আলাদা করলাম, আমি কাপড়টা নিয়ে বের হয়ে যাব, আমার চেহারার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিল, ধোঁকা দিল, যুবক এই সুন্দরী রহমতী তার ধারের কাছে যাওয়ার ক্ষমতা তোমার নাই। এই নির্জনে গভীর রজনীতে তুমি আর এই মুদ্রা, এই মেয়ে ছাড়া তার কিছুই, কেউ তো এখানে নাই। তুমি যদি তোমার মনের বাসনা কামনা পুরা করতে পারো, এই কবরের মধ্যে এই যুবতী মেয়ের সঙ্গে তুমি জিনা করতে পারো। শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের যন্ত্রণা আমি বরদাস্ত না করতে পেরে আমিরুল মুমিনিন, আমি তো কাফন চুরি করছি রাতের গভীর অন্ধকারে, এই যুবতী মেয়ের সঙ্গে আমি এরকম নষ্টামি করেছি, খারাপ কাজ করেছি। আমার কাজটা যখন কমপ্লিট হয়ে গেল, কবর ছেড়ে আমি উঠে পড়লাম। হঠাৎ করে এই কবরের ভিতর থেকে মেয়েটির কণ্ঠে আওয়াজ আসলো, যুবকরে, আমি একজন পদ্মশীলা মহিলা, তাহাজ্জুদ আমার জীবনে কোনদিন কাজা নাই, তুমি আমাকে যে সর্বনাশ করলে, এমন কাজ করলে আল্লাহর কাছে কি তুমি মুখ দেখাবে? এই আওয়াজ শোনার পরে আমিরুল মুমিনিন, আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, আমি কাঁপতেছি, হায় আল্লাহ আমি কি করলাম? মানুষ যখন গুনাহ করে, শয়তান তার কাছে যখন হাজির হয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না। কিন্তু ন্যূনতম ঈমানের বাতি যদি আপনার ভিতরে থাকে, ওই গুনাহ করার পরে মানুষ কিন্তু অনুতপ্ত হয়, লজ্জিত হয়। আরে আমার মতো একজন আলেম, আমি প্রথম কাতারের মুসল্লি, আমি একজন সুনাম বংশের একটা ছেলে, আমি কেন এই কাজ করলাম? এরকম অনুতপ্ত হয় কিনা ভাই? একটু জোরে বলেন, হয় কিনা? আমার ভাইরা, এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলতেছেন, সুকান তুমি দূরে চলে যাও, তোমার চেহারা আমি দেখতে চাই না। আমার মনে হয় মক্কা মদিনার ভিতরে এমন পাবিষ্ট ব্যক্তি আছে কিনা। আমার তো ধারণা হচ্ছে
এই মুহূর্তে আল্লাহ পাক প্রাকৃতিক দুর্যোগ তোমার উপরে নাযিল করবে, আর তোমার কাছে যদি থাকি অবশ্যই অবশ্যই সেই আযাব গজবে আমি অবর গ্রেফতার হয়ে আমিও হালাক হয়ে যাব। তুমি আমার সামনে থেকে বিতাড়িত হয়ে যাও, দূরে চলে যাও। আমার আল্লাহ এত বড় গুনাহ কঠিন কারো তোমাকে মাফ করতে পারে না। একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন বলতেছেন, এক সপ্তাহ ধরে আমি তাকে ঘোরালাম, ওই লোকটি কেঁদেই যায়, মাঝে মধ্যে আমার কাছে আসে, আমি দুর্বৃত করে দিই, ছেড়ে দিই। এক পর্যায়ে আমার অন্তরের মধ্যে মায়া হলো। যুবককে বললাম, যুবক তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলো, আমি রাসূলের দরবারে তোমাকে নিয়ে যেতে চাই। রহমাতুল লিল আলামিন যদি আর সে মালিকের কাছে তোমার জন্য আবদার করে, আমার বিশ্বাস আল্লাহ পাক তোমাকে মাফ করলেও করতে পারে। হযরত আমার ভাইরা পবিত্র ব্যক্তিকে নিয়ে রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পরে যুবক আমার কান্নায় ভেঙে পড়লেন, ঘটনাটি পেশ করলেন। পেশ করার পরে রহমাতুল লিল আলামিন উনি বলতেছেন, যুবক রে, তুমি আমার দরবার থেকে অতি দ্রুত দূর হয়ে চলে যাও। তুমি যে পাপের বিবরণ দিয়েছো, আমার আর সিয়াদিমের মালিক মাফ করবে কি আমার জানা নাই, তবে আমার বিশ্বাস হয় এখনই আল্লাহর আযাব গজব তোমাকে গ্রেফতার করবে। পাপ কিন্তু বাপকে ছাড়ে না, কথা ঠিক কিনা ভাই? কত মানুষ, কত বাহাদুর, যার ইশারায় কুষ্টায় একটা বাতিল হতো না। আজ তুমি কোথায়? এই জন্য সকল ক্ষমতার মালিককে একটু বলে বলেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে একটি মানুষ যদি মাহরুম হয়ে যায়, তার কি আর কোনো আশা থাকে? একটু জোরে বলেন, থাকে? আমার ভাইরা, যুবক আমার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে কান্নায় ভেঙে পড়লেন। খাওয়া দাওয়া বন্ধ, পরিবার কেউ খাওয়া দাওয়া করাতে পারে না। আমার ভাইরা, যুবক এবার মনে মনে সিদ্ধান্ত নিল, আমি তো আল্লাহর এক বান্দা, আমার আল্লাহ আমার মালিক, আমি গুনাহ করছি সত্য কথা, তারপরও তো আমি তওবা করছি, আমার তওবার দরজা আল্লাহ তো খোলা রেখেছেন। উনি শুকনা কিছু খাবার, সংক্ষিপ্ত কিছু পানি নেওয়ার পরে সিদ্ধান্ত নিলেন, আমি পাহাড়ের উপরে থাকবো, আমার খাবার যদি শেষ হয়ে যায় রুকুই আমি পড়ে থাকবো, সিজদায় পড়ে থাকবো, যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মেসেজ না আসে, এ যুবক তুমি তোমার মাথা উঠাও, আমি আল্লাহ তোমার ক্ষমা করেছি, প্রয়োজন বোধে রুকু অবস্থায় নাকি আমি দুনিয়া থেকে বিদায় নিব, তারপরও পাহাড় আমি ত্যাগ করব না। আমার ভাইরা, পদ্মার মা বোনেরা, যুবক আমার শুকনো খাবার, সংক্ষিপ্ত পানি নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে উনি সিজদায় পড়ে ক্রন্দন করে। কার কাছে? একটু জোরে বলেন। আল্লাহর কাছে কাঁদে। এক নয়, দুই নয়, কিতাবের মধ্যে আছে 40 দিন অতিবাহিত হয়ে গেল, তার খাবারগুলি শেষ হয়ে গেল, পানির সংকটে পড়ে গেল, খাবার খায় না, পানি নাই, জীবন দিতে উৎসর্গ করতে সে রাজি। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দেখে বলতেছেন, জিবরিল তুমি দ্রুত আমার দোস্তের কাছে যাও, আমার বান্দা সে পাপ করেছে, তাদের কি হয়েছে, সে আজ 40টা দিন আমার কুদরতি পায়ে এমন ভাবে রুকু সিজদা করেছে, ক্রন্দন করেছে, আমার হাবিবকে বলে দাও রিজিকের মালিক আমি, ক্ষমা করার মালিক আমি, আমি আমার বান্দারে যখন মাফ করে দিলাম, আমার রাসূল কেন তাকে মাফ করতে পারবে না? বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীকে যখন এই মেসেজ দেওয়া হলো, বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের পাঠাই দিলেন। যুবককে আমার ভাইরা পাহাড়ের তলদেশ থেকে আনা হলো, রাসূলের দরবারে আনা হলো।
তারা গোসল করানো হলো, কালিমা শাহাদাত পড়লেন। আল্লাহর নবী আমার ভাইরা তার সঙ্গে করে কালিমা পড়তেছেন। এমন অবস্থায় সূরা ফুরকানের আয়াত নাযিল হয়ে গেল। সকলে পড়েন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, কোন মানুষ আল্লাহর বান্দা বান্দি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, গুনাহ করার পরে সে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, চোখের পানি ছেড়ে দিয়ে আমার কুদরতি পায়ের উপরে পড়ে যায়, সিজদায় পড়ে যায়, আমি আল্লাহ পাক তারে ক্ষমা করি না। শুধু ক্ষমাই করি না, তার অতীতের সকল গুনাহগুলি আমি আল্লাহ নেকির দ্বারাই পরিবর্তন করে থাকি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল আমার বিদায় নিবেন, এমন অবস্থায় সাহাবায়ে কেরামদের স্ত্রীদের ডাকলেন, আহলে বায়াতদের ডাকলেন। ডাকার পরে তাদেরকে নসিহত করলেন তিনটা। ও আমার আহলে বায়াত, আমার স্ত্রীরা, আমার সাহাবীরা, তোমরা ভালো করে শোনো। আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করবেন, মাফ করবেন। একটা গুনাহ শুধু মাফ করবেন না, আমি ইন্তেকালের পরে এই গুনাহটা যেন আমার উম্মত কেউ না করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 15 নম্বর আয়াত নাযিল করে রাসূলকে জানালেন দিলেন। সকলে পড়ে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলেন, হাবিব, বান্দা বান্দির সকল অপরাধ পাপাচার যাই করুক না কেন, সে যদি তওবা করে আল্লাহ তারে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করে, আল্লাহর সমকক্ষে কাউকে দাঁড় করায়, এই শিরিকের গুনাহ আমার আল্লাহ পাক কোনোদিন মাফ করবেন না, মাফ করবেন না। কথা ঠিক কিনা? সংক্ষিপ্ত আমি একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন। আমরা সংসার জীবন করি, স্ত্রী ভালোবাসার পাত্র। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা, প্রেম, প্রীতি আছে, ওই ঘরটি জান্নাতের শাখা। সম্মানিত ভাইরা, এই জন্য এই স্ত্রী স্বামী দৈনন্দিন জীবনে চলতে গিয়ে একজন আরেকজনের সঙ্গে একটু তানাজা হয়, ঝগড়া হয়, কাটাকাটি হয়, কথাবার্তা হয়, অনেক কিছুই হয়, হয় কিনা ভাই? আবার ছোটখাটো ভুল ভ্রান্ত মাফ করে দিয়ে আবার তাদের দাম্পত্য জীবন টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে স্বামী স্ত্রীও করে। কিন্তু এমন কিছু অপরাধ আছে যেই অপরাধ গুলি করলে ক্ষমার অযোগ্য। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হুজুর বলেন, عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تشركوا بالله شيئا وإن كنتم حرقتم صليتم أقيموا الصلاة وآتوا الزكاة وأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الحديث رواه البخاري। আল্লাহর হাবিব বলেন, বান্দা, ও বান্দা বান্দি, তুমি ভালো করে শোনো, আল্লাহর সঙ্গে তুমি শিরিক করবে না, আল্লাহর সম্পর্কে সমকক্ষে কাউকে দাঁড় করাবে না। ওয়াইন কুতিতুম হুররিকতুম, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, শূলাই করে হত্যা করা হয়, আগুনে পুড়িয়ে ভস্ম করা হয়, তারপরও আল্লাহর সমকক্ষ আর কাউকে দাঁড় করানো যাবে না, যাবে না। ঘোষণাকার একটু জোরে বলে, আল্লাহ তাআলা স্ত্রী হাজার অপরাধ করেছে, আপনি ক্ষমা করেছেন। আমার এক মামা ছিল, তার নাম কেদার পাগল, মাথার তার ছিল। একটু যদি আপনি এত বাহাদুর, একটু যদি এদিক ওদিক করে দেয়, আপনার খবর সব শেষ। কথা ঠিক কিনা? কেউ আপনাকে মূল্যায়ন করে না, শেয়ার দেবে না, সালাম কালাম দেবে না, আপনার নাম পাগলে পরিণত হবে। কথা ঠিক কিনা? আমার এই মামা কেদার পাগল, উনি বিবাহ করেছেন, একটা মেয়েও আল্লাহ পাক তাকে দিচ্ছেন। সম্মানিত ভাইরা, তার বাড়িতে একটা কাজের রাখাল, সেই রাখালের নাম আব্দুল সুবহান, নামটা সুন্দর। পাগলের সুযোগে 3-4 দিন লোকের দিকে আল্লাহ তাকাবেন না,
যে প্রতিবেশী যদি আমার প্রতিবেশী তার সংরক্ষণ করার দায়িত্ব আমার, কিন্তু আমি সক্ষম সংরক্ষণ না করে পক্ষান্তরে যদি তার ক্ষতি করার চেষ্টা করি, তার ইজ্জতের উপরে হামলা করার চেষ্টা করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেন না। এই রাখাল পাগলের সুযোগ নিয়ে গোপনে সম্পর্ক তৈরি করছে তার স্ত্রীর সঙ্গে। পাগল কি জন্য যেন ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে এই অবস্থা। ও পাগল হতে পারে, ও বাইরে এসে বলছে, স্ত্রী আমি তোমাকে সব মাফ করতে পারি, তুমি আমার সমকক্ষ আরেকজন পরপুরুষকে দাঁড় করিয়েছো, তোমাকে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর বাপকে তালাক দিলাম, তোর গ্রাম তালাক দিলাম, তোর দেশ তালাক দিলাম, তোর মক্কা ঘর তালাক দিলাম। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন সব গুনাহ আমি মাফ করবো, কিন্তু আল্লাহর সমকক্ষ জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, অক্সিজেনের মালিক আল্লাহ, আমরা যা দেখি আর যা দেখি না সব জিনিসের মালিক কে? আমার আপনার মালিক কে? আর সেই আল্লাহর সমকক্ষ আর কাউকে দাঁড় করাবেন, ক্ষমতাবান মনে করবেন, ছেলে দেওয়ার মালিক অমুক সাহেব, মেয়ে দেওয়ার মালিক অমুক, রিজিক দেওয়ার মালিক অমুক, চাকরি আমাকে খেতে দেয়, এরকম শিরকি গুনাহ যদি আমরা করি, মাফ করবেন না কে? একটু করে বলেন। আমার ভাইরা, কোরআনে কারীম আমি অহংকার করে বলছি না, আমি আমার 47 বছর বয়সে 3 বার সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি শুধু তেলাওয়াত করি না। আপনারা জানেন, বাজারে গেলে একটা সিঙ্গাড়া যদি ক্রয় করেন, আপনি সিঙ্গাড়াটা দেখে শুনে ক্রয় করেন, সিঙ্গাড়াটা গরম না পচা। আপনি যদি একটু জিলাপি ক্রয় করেন, জিলাপি নরম না গরম। দুনিয়ার প্রত্যেকটা জিনিস তাকিদ করে মানুষ করার চেষ্টা করে জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য। যে কিতাবটা নাযিল করেছেন, কিতাবটার নাম কি? একটু জোরে বলেন। আল কোরআন। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই, এমন কোন বই নাই আপনি একটি শব্দ পড়লে আপনার আমলনামায় 10টা নেকি বরাদ্দ হবে, আছে ভাই? আল্লাহ পাক বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال الف لام ميم بل الف حرف والميم حرف কোন আল্লাহর বান্দা বান্দি যদি একবার আলিফ শব্দ বলে তার আমলনামায় 10টা নেকি বরাদ্দ হয়। কেউ যদি মিম বলে 10টা নেকি, লাম যদি বলে 10টা নেকি, 30টা নেকি সে পেয়ে যাবে। পৃথিবীতে 200 টাকা টাওয়ার আছে বলে আমার জানা নাই। সৌদি আরবের দুবাইতে একটা টাওয়ার আছে 163 তালা। আল্লাহ পাক বলেন, এই কোরআন যারা পড়বে, কোরআন বোঝার জন্য চেষ্টা করবে, কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র করার জন্য চেষ্টা করবে, কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিকে আল্লাহ ডাকবে, ডাকার পরে বলবে, ইকরা ওয়ারতাকি, ও আল্লাহর বান্দা বান্দি তুমি কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র করার শব্দ দেখেছিলে, এই কোরআন মানার চেষ্টা করেছিলে, তুমি কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করো আর একটা অতিক্রম করো। আমার ভাইরা হুজুর বলেন, বান্দা বান্দি যারা কোরআনের হাফেজা তাদের তালা হবে, যে বাড়ি দেওয়া হবে 1 নয় 2 নয় 6336 তালা বিল্ডিং এর মালিক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 6336 তালা বিল্ডিং এর মালিক বানাই দেবেন কে? একটু করে বলে আল্লাহ তাআলা। আমার ভাইরা, কোরআনে কারিমের 21 পারা একটি সূরা নাযিল হয়েছে, সেই সূরাটির নাম সূরা লুকমান। নামটা কি? সূরা লুকমান। লুকমান কোন দামি লোক ছিল না আমার ভাইরা, উনি কোন প্রেসিডেন্ট ছিলেন না, উনি কোন আমার ভাইরা প্রভাবশালী ব্যক্তি ছিলেন না, উনি ছিলেন একজন কৃতদাস। এই কৃতদাস হলে হবে কি, উনি 100-র উপরে নসিহত পেশ করেছেন। এই নসিহত গুলি আল্লাহ পাক খুশ করেছেন, পছন্দ করেছেন। এই জন্য লোকমান একজন দুর্বল কৃতদাস হওয়ার পরও আল্লাহ পাক তার নামটা স্মরণীয় বরণীয় করে একটা সূরা নাযিল করেছেন, নাম হলো লুকমান। নামটা কি? লুকমান। হযরত লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে থেকে বলতেছেন, বাবা শোনো, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ আমার বৎস, এ আমার
কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে নসিহত করছি, কোনো অবস্থাতেই আমার আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা যাবে না। আমি তোমার বাবা, তোমার উপরে নসিহত করছি। বলুন সুবহানাল্লাহ। এখন বাবাদের সন্তানদের ভালো ভালো নির্দেশনা দেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কিন্তু আপনারা তো তা দিন না। 5 ওয়াক্ত নামাজ যদিও পড়েন, আপনার ছেলে যদি ইউনিয়ন পর্যায়ের একটা নেতা হয়, ন্যান্দির বিলের বড় বড় মাছ, ইলিশ মাছ, কোন জিনিসের ঘাটতি নাই, প্রত্যেক দিন নেয়, আর আপনি তাহাজ্জুদ পড়েন আর জিকির করেন আর মাছ খান আর বাজারে যে গল্প করেন, বাপরে বাপ আমার ছেলে খুব বড় নেতা গো। আপনি একবার চিন্তা করেন, আমার ছেলে চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, টেন্ডারবাজি করে, শয়তানি করে, জোর করে, জুলুম করে, মানুষের কাছে টাকা দিয়ে এইভাবে মাছ কি ক্রয় করে, আমি একজন হাজি মানুষ, আমি খেতে পারি না, কথা ঠিকই না? কোনদিন কিন্তু আমরা ভ্রুক্ষেপ করেও টাকাই নাই। কিয়ামতের ময়দানে আপনি বাবা হন আর সেই হন, আপনাকে অবশ্যই অবশ্যই অক্ষর অক্ষরে হিসাব দিতে হবে কার কাছে? একটু করে বলেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, বিশ্ব নবী মৃত্যুর সম্মুখীন 3টা নসিহত পেশ করলেন। তার মধ্যে 1 নম্বর, পৃথিবীর মানুষ সম্প্রদায়, আল্লাহর সমকক্ষ, আমার ভাইরা, জীবনের কোন জায়গায় আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের পাতায় পাতায় সূরাতুল কাহাফ 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, সকলে বলেন, ওয়ালা ইশরিকু ফি হুকুমিহি আহাদা। আল্লাহর হুকুমের সাথে কোন কারোর হুকুমকে তার করানো যাবে না। ঘোষণা কার? একটু জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ তাআলা। নাম্বার 2, 3টা নসিহতের ভিতরে 2 নম্বর, আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর নসিহত করেছেন, হে ধনাত্ম ব্যক্তি, তোমাদের অধীনস্থ, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার রাখাল, তোমার হাউস ড্রাইভার, তোমার কর্মচারী, রাত দিন 24 ঘন্টা যারা জোন পাঠ দেয়, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। ঘোষণা কার? একটু জোরে বলেন। আগে বাজারে গরু ছাগল যেমন বিক্রয় হয়, ওই যুগে মানুষ বাজারে গরু আর ছাগলের মতো বিক্রয় হতো। গরু আর ছাগলের মতো যখন বিক্রয় হতো, যখন মানুষ আল্লাহকে রব বাদ দিয়ে একজন মানুষ আর একজন মানুষকে রব মানে, একজন মানুষ যখন তেল দিতে মারতে মারতে প্রেসিডেন্টকে, আমার ভাইরা, আল্লাহর জায়গায় দাঁড় করা হয়, তখন ওই মানুষগুলি ছাগল আর বকরির মতো হয়ে যায়। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আওয়াম মালাকা আইমানুহুম, আগের যুগের দাস দাসী এটা জায়েজ ছিল। সম্মানিত শুনি, এই আপনার অধীনস্থ যে লোকগুলি আছে, তাদের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশনা কে দিয়েছেন? একটু করে বলেন। আল্লাহ তাআলা দিয়েছেন। 3টা জায়গায় আপনার ঘনিষ্ঠ স্ত্রীর কাছে সাক্ষাৎকার নেবেন গোপনে, দেখবেন বেশিরভাগ এগেইনস্টে আপনার কথা বলবেন, না উনি যদিও আপনারা খুব প্রশংসা করেন, নারায় তাকবীর দেন, উনি লোক হিসাবে কত ভালো না। কোন স্ত্রী সহজে স্বামীর প্রতি ঈমান আনতে চায় না, স্বামীর প্রশংসা করতে চায় না। কারণ অনেক স্বামী, অধিকাংশ স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রীর উপরে অত্যাচার করে, এত রাত দিন 24 ঘন্টা সে তার সংসার নিয়ে কাজ করে, তারপরে সে মূল্যায়ন পায় না। এরকম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনার বগুড়াতে এক হুজুর আছে, মুফতি ফজলুর রশিদ, খুব বড় মাপের উনি একজন আলোচক। উনি বলছেন, ফারুকী সাহেব, আপনার বয়স আর আমার ওয়াজের বয়স। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীরা রাসূলকে কখনো স্বামী বলতেন না, হুজুর বলতেন। কি বলতেন? হুজুর। সাধারণ লোকের কাছে হুজুর অসহজ, অত্যন্ত সহজ, কিন্তু স্ত্রীর কাছে হুজুর হওয়া সহজ না কঠিন? কারণ আপনার গোপন কথাও জানে, প্রকাশ্যে যে বিষয়গুলি সেটাও জানি। এই জন্য নবীজি বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর পক্ষে সাক্ষ্য দেয়, আমার স্বামী ভালো, ব্যক্তির জন্য জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
খাদিজাতুল কুবরা রাসূল সম্পর্কে সাক্ষ্য দিয়েছে, কথা ঠিক না? হযরত যায়েদ বিন হারিস তার গোলাম রাসূল সম্পর্কে সাক্ষ্য দিয়েছে। তার বন্ধু আমার ভাই আবু বকর সিদ্দিক উনি এক বাক্যের কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের নিকটত্ব, আমাদের যারা কর্মচারী রাখা, এদের সঙ্গে আমাদের ভালো আচরণ করতে হবে। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোকের দিকে আল্লাহ পাক নজর করে তাকাবেন না। কয় শ্রেণী? এক নম্বর আল মান্নান, যারা দান করার পরে খুঁটা দেয়, দান করার পরে কি খুঁটা দেয়, এদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। দুই নম্বর, যারা অহংকার করে কাপড় পরিধান করে টাকনুর নিচে, তাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। নাম্বার 3, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। আমার ভাইরা, হুজুর বলেন ইজা তাবিকাত মারকাতুন ফাসির মাওহা, তোমার অনেক প্রতিবেশী আছে, রাজনৈতিক কারণে তাদের উপর তুমি কষ্ট দিও না, কারণ তুমি যদি মারা যাও ওরাই তোমাকে কাজে করে গোরস্থানে নিয়ে যাবে, ওরাই তোমার জানাজা করবে, ওরাই বিসমিল্লাহ বলে তোমার কবরে মাটি দেবে, ওরাই তোমার জন্য দোয়া করবে। এই জন্য সামান্য কারণে কোনো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, ইমাম কুরতুবী তাফসীর গ্রন্থের মধ্যে বর্ণনা করে, যিনি মালিক হবে তার অধীনস্থ হবে, তার জন্য 1 নয় 2 নয় 15টা কাজ করার নির্দেশনা দিয়েছেন। কয়টা? একটু করে বলেন। 15টা। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। সে যদি ঋণ চায়, তাকে ঋণ যদি টাকা থাকে ঋণ দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। নাম্বার 3, সে যদি অভাবী হয় তার অভাব মোচন করার জন্য চেষ্টা করবেন। অনেক লোক আছে 1 বছরের মানে ইলিশ মাছ ফ্রাই করতে পারে না, আমার ভাইরা গোশত ফ্রাই করতে পারে না। হুজুর বলেন তুমি যখন গোশত রান্না করে একটু পানি বেশি দাও, তোমার প্রতিবেশী যে তোমার জন্য দোয়া করবে, জানাজায় যাবে, একটু শোরবা একটু ঝোল দিল তাকে দিবে, ও তোমার জন্য চোখের পানি ছেড়ে দিলে মুসাল্লায় বসে তোমার জন্য প্রাণ করে দোয়া করবে, কথা ঠিক কিনা? আপনারা কি বিরক্ত বোধ করছেন? কষ্ট পাচ্ছেন? প্রধান বক্তা আসুন। আপনারা আমার আপনজন, আমি তো প্রত্যেক বছর কথা বলি। আসলে বক্তার জন্য 3টা জিনিস হলো লাইট, মাইক, শ্রোতা। জনগণ না হলে কথা বলা কষ্ট হয়। এই জন্য কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক যারা আছেন, আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রধান বক্তাকে দ্রুত মঞ্চে আনেন। সম্মানিত ভাইরা, এই জন্য 3টা জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়ত করতেন। 1 নম্বর, কোন অবস্থাতে শিরিক করা, একটু জোরে বলেন, শিরিক করা যাবে না। নাম্বার 2, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। নাম্বার 3, আসসালাত আসসালাত। রাসূল মৃত্যুর টাইমে ঘোষণা করলেন, সাবধান সাবধান, তোমরা নামাজ সম্পর্কে সচেতন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রত্যেকটা মুমিন বান্দা বান্দীকে হিসাব দেওয়া হবে, নামাজের হিসাব দেওয়া হবে। কি হিসাব? নামাজের হিসাব। যার নামাজ ঠিক তার সব ঠিক। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা শয়তানের ধোঁকায় পড়ে নফসের অসহায় সে জিনা করেছিল। কি করছে? জিনা। জিনা করার পরে তার পেটের মধ্যে সন্তান এসেছিল। আমার ভাইরা, মহিলাটি চিন্তা করলেন, আমি তো অপরাধ করেছি, জিনা করার পরে আমার গর্ভে সন্তান, আমার তো বিবাহ হয় নাই, এই সন্তান যদি ডেলিভারি হয় আমি মুখ দেব কোন কায়দায়? আমার ভাইরা, যে কোনো কায়দায় এই মহিলা তার পেটের সন্তানকে হত্যা করেছে। মারাত্মক 2টা কবিরা গুনাহ। 1 নম্বর জিনা, 2 নম্বর একটা জীবিত মানুষকে হত্যা করার পরে তার মনের মধ্যে ছটফট শুরু হয়ে গেছে, আরে আমার দ্বারাই এমন অপরাধ হয়ে গেল, গুনাহ হয়ে গেল। জামানার পয়গম্বর মুসার কাছে আমার যেতে হবে, আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা আমার একটু জানার বিষয়। আমার ভাইরা, গোপনে পর্দার আড়ালে মিন ওয়ারাইল হিজাব, রাতের গভীর অন্ধকারে মুসা পয়গম্বরের বাড়িতে ধন্না দিলেন। মহিলাটি পর্দার আড়াল থেকে পয়গম্বর মুসাকে বলতেছেন,
ওগো জামানার পয়গম্বর মুসা, অমুক এলাকায় আমার বাড়ি, আমি একজন যুবতী মেয়ে, শয়তানের ধোঁকায় নফসের অসসায় আমি নফস কন্ট্রোল না করতে পেরে আমি জিনা লিপ্ত হয়েছি। ওই জিনার মাধ্যমে আমার পেটে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, এই সন্তানকেও আমি হত্যা করেছি, এই জন্য মারাত্মক গুনাহ করেছি। আমার মনে হয় এমন অবস্থায় যদি মারা যায়, আকাশের মালিক আমাকে মাফ করবে, আমার জানা নাই। হযরত মূসা আলাইহিস সালাম সাংঘাতিক রাগী মানুষ ছিলেন। পৃথিবীতে যত স্বৈরা শাসক এসেছেন তার মধ্যে অন্যতম ফেরাউন। আমার ভাইরা, আর এই ফেরাউনকে টাইট করার জন্য, দুনিয়া থেকে উৎখাত করার জন্য, তার মোকাবেলা করার জন্য যে নবীকে প্রেরণ করা হয়েছে, সেই পয়গম্বরের নাম হলো মূসা। কোরআনে কারিমের মধ্যে এক নয় দুই নয় ৭৫ বার তার নাম স্মরণ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কয়বার স্মরণ করা হয়েছে? ৭৫ বার। আমার ভাইরা, কিতাবের মধ্যে আসতেছে হযরত মূসা যখন রাগান্বিত হয়ে যেতেন, মাথার চুলগুলি দাঁড়িয়ে যেত, তার মাথার থেকে পাপড়িগুলি টুপিগুলি খুলে পড়তো। সাংঘাতিক করে রাগী মানুষ ছিলেন। আমার ভাইরা, মহিলাটি যখনই আবদার করলেন, শোনার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম তার কাছে সবসময় শক্ত লাঠি থাকতেন। উনি বসেছিলেন, দাঁড়ায় পড়লেন, দাঁড়ায় সঙ্গে সঙ্গে চোখটা জুড়ি পাতায় না চেহারা লাল বর্ণ হয়ে গেল। চিৎকার দিয়ে বলতেছেন, মহিলা অতি দ্রুত আমার এরিয়া তুমি ত্যাগ করো। তুমি জিনাখোর, তুমি একজন মানুষ হত্যা করেছো, আকাশের মালিক তোমাকে মাফ করবে না, মাফ করবে না। এই বলে আমার ভাইরা দূর দূর করে মহিলাকে বিদায় করে দিল। মহিলাটি কাঁদতে কাঁদতে বিদায় হয়ে যায়। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দির চোখের পানিটা আমার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহর ভয়ে কোন বান্দা যদি একটু চোখের পানি বেরিয়ে যায়, আল্লাহ পাক ঘোষণা করেন তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, মহিলা আমার কাঁদতে কাঁদতে বিদায় নেই। জামানার পয়গম্বর মুসার দরবার থেকে আমি যখন মারুম হয়ে ফিরে আসলাম, বিদায় হয়ে ফিরে আসলাম, আমার কোনো ক্ষমা নাই, আমার কোনো মাফ নাই। এমন অবস্থায় ওর চোখের পানি মঞ্জুর হয়ে গেছে কার কাছে? একটু জোরে বলেন, আল্লাহ আমার কাছে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে মানুষের আর পাথরের ইন্ধন হবে জাহান্নাম। পাথরের আগুন যদি একবার লেগে যায়, ও আগুন কিন্তু আর থামানো যায় না। মূসা পয়গম্বর বলতেছেন, আমি সামনে অতিক্রম করি, আমি নবী, আমি পয়গম্বর, আমি শুনতেছি একটা পাথর উনাজারি করতেছে। আমি জিজ্ঞেস করলাম, পাথর লিমা তাপি, তুই কেন কাঁদিস? পাথরের জুবান খুলে গেল, বলতেছে, জামানার পয়গম্বর, পাথর আর মানুষের ইন্ধন হবে জাহান্নাম, আমি ওই জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছি। হযরতে মূসা পয়গম্বর আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ পাক তার হাত মঞ্জুর করেছেন। আল্লাহ পাক বললেন, মূসা, পাথরকে তুমি বলো আমি আল্লাহ পাক তার জাহান্নাম হারাম করে দিলাম। বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, কয়েকদিন পরে ওই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম আবার অতিক্রম করে, দেখতেছে পাথর কাঁদতেছে। মূসা আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন। এবার বলতেছেন, ইয়া আইয়ুহাল হাজার, এ পাথর, সেদিন তুমি কাঁদতেছিলে, আল্লাহ তো তোমারে ক্ষমা করেছেন, কেন কাঁদো? আজ কেন কাঁদো? পাথরের জুবান খুলে গেল। পাথর বলতেছেন, পয়গম্বর, কাঁদলে আমার অন্তর পরিষ্কার হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, কাঁদলে জান্নাত পাওয়া যায়। সেদিন কেঁদেছিলাম, জাহান্নামের ভয় আমি আর কাঁদা বন্ধ করব না, কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে হাত করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেয়েটি যখন কাঁদতে কাঁদতে বিদায় হয়ে যায়, চোখের পানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দিলেন, জিবরিল, তুমি আমার দপ্তরে জানাও
মহিলা তো পাপ করেছে আমার কাছে, সে জিনা করেছে, অন্যায় করেছে আমার কাছে, মানুষ হত্যা করেছে, সে অন্যায় করেছে আমার কাছে। আমি আল্লাহ পাক যখন তারে ক্ষমা করে দিলাম, আমার মুসা পয়গম্বর কেন ক্ষমা করবে না? এই মেসেজটা আমার হাবিবকে তুমি জানাই দাও। হযরত জিবরিল হাজির হয়ে গেলেন, মুসা পয়গম্বরকে বলতেছেন, মুসা আল্লাহ পাক এই মেসেজ নিয়ে আমাকে পাঠালো। তাহলে বোঝা যায় আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার কাঁদলে রাজি খুশি হয় কে? একটু ধরে বলেন। আল্লাহ পাক রাজি খুশি হয়। আমি যেই কথা বলার জন্য আপনাদের সামনে হাদিসটা পেশ করতেছি, সহিহ মুসলিম শরীফের হাদিস। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যেই মহিলাকে আপনার দরবার থেকে আপনি বিদায় করে দিলেন, এই মহিলা অপরাধ করেছে, জিনা করেছে, মানুষ হত্যা করেছে, আপনি কি বলতে পারেন এর থেকেও মারাত্মক পাপ দুনিয়ার ধরাতে কি আছে? হযরত মুসা পয়গম্বর বলতেছেন, জিবরিল আমার তো জানা নাই এর থেকে মারাত্মক পাপ কি হতে পারে। হযরত জিবরিল আমিন বলতেছেন, আল্লাহ পাক মেসেজ দিয়েছেন, যারা আল্লাহর হুকুম ভাইলেট করে, যারা আল্লাহকে রুকু দেয় না, সিজদা দেয় না, নামাজ কাজা করে, এর থেকেও মারাত্মক অপরাধ আমার আল্লাহর কাছে। এই জন্য 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময় বললেন, আসসালাত আসসালাত, নামাজ সম্পর্কে তোমরা সতর্ক থাকো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, মাওলানা ফরহাদ জিয়াদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সমাজ সুদী রাসূল